আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখাইছিলাম ডেটা টাইপ নিয়ে, বলতে ডেটা টাইপ কিভাবে কাজ করে। আমি যতটুকু পারি ততটুকু পর্যন্ত আলোচনা করছি। তো আশা করি ডেটা টাইপ একবারে আপনারা বেসিকটা ক্লিয়ার হয়েছে। এখন আপনারা প্র্যাকটিস করবেন, দেন হয়েছে অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন। এখানে ডেটা টাইপের যে বিষয়গুলো আমি টপিক গুলো আলোচনা করছি, নেক্সট ভিডিওতে আসবে অ্যাডভান্স লেভেলে পর্যন্ত। আজকে আমি আলোচনা করবো হচ্ছে টাইপ কাস্টিং নিয়ে। তো আপনি পিএইচপি তে কিভাবে টাইপ কাস্টিং ব্যবহার করবেন, টাইপ কাস্টিং এর সংজ্ঞাটা এখানে অলরেডি দেওয়া আছে, আপনার ভিডিওটা পজ করে দেখে নেবেন। আর হইছে টাইপ কাস্টিং এর কিছু উদাহরণ দেওয়া আছে এখানে। ঠিক আছে, টাইপ কাস্টিং এর ইন্টিজার, বুলিয়ান, ফ্লোট, স্ট্রিং, অ্যারে, অবজেক্ট। এখানে মূলত টাইপ কাস্টিংটা ব্যবহার করা হয় এক ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে নেওয়া। যেমন ধরেন আপনি একটা ভেরিয়েবল নিছেন, ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবলের মধ্যে আপনি 10 রাখছেন। এখন আপনি চেক করতেছেন এটা কি ইন্টিজার কিনা। আবার এটি হচ্ছে মানে টাইপ কাস্টিং এর কাছে। আমি এখন প্র্যাকটিক্যাল উদাহরণে চলে যাব। আমি মূলত অনলাইন কম্পাইলারে দেখাবো। আমি ইউজ করি হচ্ছে লারাগন, জ্যামটা ইউজ করি না। তো এখানে আমি অনলাইন কম্পাইলারটা ইউজ করি। এই যে এখানে অনলাইন কম্পাইলার আসছে। আর আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইউজ করবেন, এটা আমি পূর্বের টিউটোরিয়াল গুলোতে দেখাইছি। তো যেহেতু আমি অনলাইন কম্পাইলার ইউজ করব, সেহেতু আপনারা জাস্ট ভিডিওটা দেখে নেবেন, প্লাস আপনারাও প্র্যাকটিস করবেন, মানে আপনাদের ইচ্ছা। আর পিএইচপিটা কিভাবে শেষ করতে হয়, শুরু করতে হয়, এগুলো তো আপনারা জানেন। এগুলো তো আর বলার নাই। অবশ্যই আপনারা এটা শিখে নিছেন কিভাবে এটা শুরু করবেন, কিভাবে এটা শেষ করবেন। ধরেন এখন ধরেন আপনি একটা ভেরিয়েবল নিছেন এ। এ ভেরিয়েবলের মধ্যে আপনি যদি 10 রাখেন, দেন হয়েছে এখন যদি আপনি বারডাম, মানে বারডাম দিয়ে চেক করেন আদৌ কি এটা ইন্টিজার কিনা। অবশ্যই এটা ইন্টিজার, কারণ হচ্ছে এটা একটা পূর্ণ সংখ্যা, তাই না? ইন্টিজার মানে কি, এটা একটা পূর্ণ সংখ্যা। তো এখন আমি চেক করতেছি, মানে আমি তো জানি এটা একটা ইন্টিজার ভ্যালু বা ইন্টিজার সংখ্যা, কিন্তু আমি যে কোড যেহেতু করছি এটার আউটপুটটা দেখতে হবে, তাই না? তো দেখার জন্য আমি এখন রান করব। এখানে লেখা আসবে ইন্ট 10, দেখেন এই যে ইন্টিজার ভ্যালু হচ্ছে 10। এখন এখন যদি আমি এখন যদি আমি এটাকে চেক করি, যেমন বাংলাদেশ বাংলাদেশ, তাই না? বাংলাদেশটা আমি চেক করবো, এটা কি, এটা সে বলে দিবে। অবশ্যই বলে দিবে স্ট্রিং, বাংলাদেশে লিখে দিবে, সাথে স্ট্রিংও লিখে দিবে। এই যে স্ট্রিং 10। আর 10টা কেন আসছে বলতে পারেন? এটা হচ্ছে ক্যারেক্টার, মানে সে কত সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10, এই কারণে হচ্ছে 10 আসছে। আচ্ছা, এটাকে এখন আপাতত আমি কেটে দিই। কেটে দিয়ে আমি এখন টাইপ কাস্টিংটা দেখাবো। মূলত টাইপ কাস্টিংটা কিভাবে কাজ করবেন PHP তে। ধরেন এ এ একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে যদি আমি 10 রাখি, রাখার পর যদি আবার এর মধ্যে একে অ্যাসাইন করে দিই, ধরেন এ ইকুয়াল, আবার একে অ্যাসাইন করলাম, তার মানে কি? তার মানে এখন যদি আমি বারডাম দিয়ে চেক করি, বার বার টার্ম দিয়ে চেক করি, দিয়ে যদি আমি এটাকে এভাবে চেক করি, তাহলে কিন্তু আমার আসতেছে 1 মিনিট, আমি একটু দেখি এটা কি হচ্ছে। এ ওকে, এটা এইভাবে আসবে না। এটাকে আসার জন্য আমাকে লিখে দিতে হবে এ। এ যদি আসে, কেন আসতেছে না আমি একটু দেখতেছি। ওকে, এটাকে আমি তো এখন টাইপ কাস্টিং চেক করবো। টাইপ কাস্টিং চেক করার জন্য ইন্টিজার, কিনা বলতে ইন্টিজার কিনা, এখানেও একটা আসতে পারে, ইরর আসতে পারে। কারণ হয়েছে আমি এখন এটাকে বারডাম দিয়ে চেক করবো। এখন আমার কোনো ইরর আসবে না। এই হচ্ছে টাইপ কাস্টিং এর কাজ। ওকে, 4 নম্বর লাইন কোনো একটা ইরর আসছে, ওইটা আমি দেখে নিতেছি কেন আসবে। কারণ আমি কোনো দিতেছি না আপনার, এই যে ইন্টিজার। এখন যদি ধরেন এটাকে যদি আমি ধরেন আমি এখানে নিলাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। দেন এটাকে আমি বলতেছি এটা কি ইন্টিজার কিনা, দেখেন কি আসে।
এখানে আসছে ইন্টিজার 0, তার মানে কি এটা তো আসলে ইন্টিজার না। তারপর ইন্টিজার আসছে, এই যে এই ইন্টিজারটা কাউন্ট করছে, ঠিক আছে, মানে এটা ফলস। এটা হচ্ছে মূলত ফলস। কি একটা জিনিস যে চেক করি তো। ওকে, এটা ওই যে অনলাইন কম্পাইলার তো এই জন্য আপনার ইয়ে আসতেছে, ইন্টিজার লেখাটা ডিরেক্টলি আসতেছে। যদি আপনার আপনার যদি এখানে গিয়ে ওপেন করেন, আহ, এখান থেকে যদি আবার এই এই মনিটর নিয়ে আসতে হবে, এই যে এইচটিউডেক্সে যান, গিয়ে যদি এই ফোল্ডার থেকে রান করেন তাহলে আপনাদের এটা আসবে না, ওই যে এখানে ইন্টিজার আসতেছে না, এটা আসবে না। এই যে ইন্টিজার 0, তার মানে কি এটা আসলে ফলস, কারণ এটা তো স্ট্রিং। আর এটাকে বলতেছে স্ট্রিং কিনা, মানে ইন্টিজার কিনা, এই জন্য এটা ফলস দিতেছে। আর যদি আপনারা আপনাদের ওই জেমস ইয়ার মধ্যে স্ট্যাটাসের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করেন, দেন রাখার পরে যদি আপনি ইয়া করেন, 0 আসবে না, জাস্ট স্ক্রিন আসবে হোয়াইট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ধরেন এখন আমি যদি এটাকে বলি স্ট্রিং কিনা, স্ট্রিং কিনা, অবশ্যই স্ট্রিং, এই যে স্ট্রিং লিখে দিছে। ধরেন এটাকে যদি আমি আপনাকে চেক করি, এখানে 10 দিলাম, এটা কি আদৌ স্ট্রিং কিনা। সে এটাকে স্ট্রিং বানাই নিছে, কারণ হয়েছে এই যে আমি স্ট্রিং বলছি না, মানে ইন্টিজারটা আমি ইয়াতে কনভার্ট করছি। আম, এই যে টাইপ কাস্টিং এর যে বিষয়টা, এখানে আমি ইন্টিজার বিলোডারে স্ট্রিং এ কনভার্ট করছি, এই জন্য সেই স্ট্রিং বানাই নিছে, মানে ক্রিয়েট করে নিছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে 2 আসছে, 0 1। তো টাইপ কাস্টিং কিভাবে ব্যবহার করবেন, আহ ভিডিওটা সবকিছু ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিলাম, আপনারা জাস্ট এখান থেকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনাদের এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ইনশাল্লাহ।